ওমরের কথা যে বললেন, আহারে কত দুঃখী ছিল ওমর, নাকি ছিঁড়া জামা পড়তো। আচ্ছা ঠিক আছে। ওমরের কয়টা দাসী বান্দি ছিল একটু কন্ত ভাই? সেটা আমি জানি না। জানেন না। কখনো জানার চেষ্টাও তো করেন নাই। তাহলে আমরা একটু দেখি যে ওমরের দাসী বান্দির সংখ্যা কি পরিমাণ ছিল। আ আমরা দেখি আগে ওমরের যে ওমরের মৃত্যুর কারণটা দেখি। ওমরের মৃত্যুর কারণটা আগে দেখি। অনেক বর্ণনা আছে। আপনি তো এই যে ওমরকে যে খুন করা হইছিল, কে খুন করছিল এটা জানেন আপনি? হযরত উমরকে নামাজের সময় খুন করা হয়েছিল। ফজরের নামাজের সময় কুপিয়ে খুন করা হয়েছিল। আচ্ছা। তো এই কে খুন করছিল? একজন কাফের খুন করছিল এবং কেন খুন করছিল একটু বলেন তো? সেটা আমি সঠিক জানি না। মনে আচ্ছা। নাই। আপনি যদি একটু কষ্ট করে তাহলে তো অনেক সময় লাগবে এগুলো বলতে। খলিফা ওমরের মৃত্যু তার কারণ এই লেখাটা একটু পড়েন তাহলে আপনি দেখতে পাবেন ওমরকে কেন মারা হয়েছিল। এবং ওমর ছিল একজন চিহ্নিত নারী নির্যাতক, হ্যাঁ? শিশু নির্যাতন করছিল। আপনাকে একটা ছোট যে জিনিস মানে রেফারেন্সটা আছে সেটা দেখায় দেই। সেটা দেখায় দিলে আপনি অনেকখানি বুঝবেন। এই গ্রন্থটা হচ্ছে হায়াতুস সাহাবা গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। একটু পড়েন ভাই এখানে কি লেখা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নিজ মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ দান। হযরত আবু জাফর বলেন, হযরত উমর হযরত আলী এর নিকট তাহার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, সে তো ছোট। কেহ হযরত উমরকে বলিল যে হযরত আলী বিবাহ না দেওয়ার উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন। সুতরাং তিনি পুনরায় তাহার সহিত কথা বলিলে হযরত আলী বলিলেন, আমি তাহাকে আপনার নিকট পাঠাইয়া দিব। যদি সে রাজি হয় তবে আপনার স্ত্রী হইবে। তিনি মেয়েকে তাহার নিকট পাঠাইলেন। হযরত উমর তাহাকে যাচাই করিবার উদ্দেশ্যে তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন। মেয়ে বলিল, ছাড়ুন, মু- যদি আপনি আমিরুল মুমিনিন না হইতেন তবে আপনার চক্ষু উপড়াইয়া ফেলিতাম। আচ্ছা। একটু ঘটনাটা কি ঘটছে একটু বলেন তো ভাই? কি ঘটনা এটা? ঘটনাটা একটু নিজের ঘটলো ভাষায় মানে আমাদেরকে বুঝায় বলেন। মানে মেয়েটিকে যাচাই করিবার উদ্দেশ্যে মানে হযরত উমর মেয়েটির কাপড় তুলছে আর কি। তখন কি মেয়েটি কথা যাচাই বলছে কি যে যাচাই করতে? কি যাচাই? কাপড় উত্তোলন করছে মানে মানে শারীরিক বিষয়বস্তু যাচাই করিবার উদ্দেশ্যে। কাপড় উত্তোলন তো করে কি যাচাই করে ভাই? বুঝলাম না তো একটু বুঝায় কন। মানে ১ম এ হযরত আলীর যে আলীর কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আলী কইছে যে, আমার মেয়ে তো ছোট। বিয়ে দিব হুম না। আমার মেয়ে তো অনেক ছোট। বয়স কম। বাচ্চা মেয়ে।" পরে ওমর আবার অনুরোধ করছে। পরে গিয়া কইছে, আলী কইছে, "আচ্ছা ঠিক আছে আমার মেয়েরে পাঠাইতেছি। আমার মেয়ে যদি রাজি হয় তাইলে বিয়া হইব।" আর মেয়ে ওই যে ওমরের কাছে গেছে। এখন ওমর কি করছে? তার পায়ের কাপড় উত্তোলন করিলেন। ভাই পায়ের কাপড় উত্তোলন করে কি দেয় কন তো একটু? মানে মেয়েটিকে দেখবো আর কি। ওখানে কি থাকে? বার্থ সার্টিফিকেট থাকে যে কবে জন্মাইছে? কি থাকে? পায়ের কাপড়টা তুইলা কি দেখে? ওখানে কি এমন থাকে যেটা দেইখা বোঝন যায় যে বাচ্চা মেয়ে নাকি প্রাপ্তবয়স্ক মেয়ে, এটা কেমনে বোঝন যায়? এখানে কি আছে এমন পায়ের সেটা তো কাপড়ের এখানে নিচে? লেখা নাই। পায়ের কাপড় সেটা উত্তোলন তো লেখা করিলেন। নাই, এটা তো আমিও দেখতেছি লেখা নাই। কিন্তু আপনারে জিগাইছি এটা। কি দেইখা ওমর বুঝবো যে এই মেয়েটা ছোট নাকি বড় হইছে? কি দেইখা বুঝবো? কালো নাকি ফর্সা সেটা দেখার জন্য। কালো ফর্সার সাথে ছোট বড়র কি সম্পর্ক? যাচাই করার জন্য পায়ের কাপড় তোলার দরকারটা কি? পা বললেই তো ভাই, পা কালো না ফর্সা এটা দেখতে চেয়েছিল। কিন্তু ফারাজ ভাই সেটা দিয়ে কি যাচাই হবে? আহ, আমি কি এটা কি বলা ঠিক হবে? না ঠিক হবে না। বলেন না। নূর আলম ভাই বলবে। নূর আলম ভাই আল্লাহর নামে বইলা ফালান ভাই। সেটা তো আমিও বুঝতেছি না ভাই।
বুঝতেছেন না, না? আচ্ছা। তাহলে একটু চিন্তা করেন এটা নিয়ে। কি মানে কি এমন আছে এখানে? নিশ্চয়ই একটা বার্থ সার্টিফিকেট লুকানো ছিল নাকি? মানে আগে তো বলা হয়েছে যে মেয়েটি ছোট। তো আ আচ্ছা বুঝতে পারছি। তারপরে মেয়েটা তো চেইতা গেছে নাকি? মেয়েটা চেইতা কি কইছে? আপনি যদি আমিরুল মুমিনিন না হইতেন তবে আপনার চক্ষু উপড়াইয়া ফেলিতাম। আচ্ছা, আলীর মেয়ে ওমরের উপরে চেচ্ছে, চেইতা কইছে আপনি আমিরুল মুমিনিন মানে পুরা মানে মুসলিম জাহানের আমিরুল মুমিনিন না হইলে আপনার আজকে চোখ তুইলা ফালাইতাম আমি। ভাই এখনো জি যদি ভাই, না এগুলা বুঝেন তো আমি তাহলে তো শুনি। তারপরেও আপনাদের মানে লাইভ শুনি। শোনার পর মানে প্রশ্ন জাগে যে মনে যে উনারা যদি এতই দুনিয়ালোভী ভোগ বিলাসী হইতো তাহলে তো আরব দেশে না, না, না নবী এবং অবশ্যই। সাহাবীদের ওমর কি আমলের ভোগবিলাসী হইতে পারে? রাজপ্রাসাদ খালি পাওয়া জাস্ট যাইত অনেকগুলো। জাস্ট পায়ের কাপড়টা তুলছিল। সে কি ভোগবিলাসী হইতে পারে? অসম্ভব হইতেই পারে না। অসম্ভব ব্যাপার। ঠিকই বলছেন ভাই। আমার যেটা দেখানো সেটা দেখাই দিছি। আজকে আমার টাইমও শেষ। আমি এখন তাইলে বিদায় নিবো। ফারাজ ভাই আপনি আসিফ কি ভাই ২ টা মিনিট থাকেন, ২ টা মিনিট থাকেন আসিফ ভাই। জাস্ট একটু ওকে, আসতেছি। ওকে ঠিক আছে, ঠিক আছে। নূর আলম ভাই আপনাকে যা দেখানোর দেখাই দিছি। আপনি একটু সংশয়.com এ ঢুকে লেখাগুলা পড়েন, হ্যাঁ? আচ্ছা ভাই না, দেখবো। না এখনো দেখানো বাকি আছে আসিফ ভাই। আপনি মনে হয় পায়ের কাপড় তো হ্যাঁ? আরো পায়ের কাপড় তোলা সেটা দেখাবে নাকি আমাদের নূর আলম ভাই? না বললেন না যে যা দেখানোর দেখাই দিছি। পায়ের কাপড় তো এখনো তোলেন নাই। দেখানো বাকি। আমারটা দেখে বেটা মানুষ কি পাইবো? কিছুই পাইবো না। ঠিক আছে নুর আলম ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। আরেকটা প্রশ্ন ছিল। ভাই আরেকদিন কইরেন আজকে আর আমার একদমই সময় নেই। আচ্ছা ঠিক আছে। আরেকদিন আইসেন, হ্যাঁ? আরেকদিন কথা হবে। ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা। লেখাগুলা পইড়েন।